আমার বরের তো খায়া দেয়া কাম নাই, দেখেন না কয়টা ফুলকপির গাছ বুনছে। ও বাবা, ফুলকপি আবার হয়েছেও সুন্দর, এই যে একটা বড় ফুলকপি হয়েছে। মাছ আনছে কি দিয়ে রান্ধি কি দিয়ে রান্ধি, যাক এই ফুলকপিটা দিয়ে আজকে রান্ধি, তা তুললাম। দেখেন তো কি সুন্দর টাটকা টাটকা ফুলকপি, তাই না? দেখতে কিন্তু সেই, আশা করি খাইতেও সেই স্বাদ হবো। তো চলেন আজকে এই ফুলকপিটা দিয়ে রান্ধি গে। তো ফুলকপিটা উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই যে মাছ আনছে, মাছগুলো পরিষ্কার করে নিলাম। আর ফুলকপি আলু সব কিছু ভালো করে কাইটা ঠাইটা নিলাম। আলু ফুলকপির ঝোল হবে লোকাল মাছ দিয়ে। তো কড়াই বসিয়ে দিছি, কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হতে থাকুক। তারপরে মাছগুলো দিয়ে দিছি। এখন এই যে মাছগুলো আস্তে আস্তে উল্টিয়া পাল্টিয়া ভালো করে লাল লাল করে ভাজা নিব। এটা যে কি মাছ, কাতল মাছ না রুই মাছ, আমি তো অতটা ভালো করে চিনি না। কইয়া তো লাভ নাই, বড় হইলে কি হবো, কোনটা যে কি মাছ আগা মাথা কিছু বুঝি না। খাই তাই খাই, ওই যাই হোক রুই বা কাতল যাই হোক যে কোনো একটা হবে। তারপরে যে জিরা তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। সম্বাদ দিয়ে দেওয়ার পরে জিরা তেজপাতা পুরা হওয়ার পরে আমি আস্তে আস্তে সবজি ছেড়ে দিব। এই যে পুরা হয়ে গেছে। প্রথমে আলুগুলা ছেড়ে দিই। আলুগুলা ছেড়ে দিয়ে আলুগুলো হালকা হালকা একটু ভাজা ভাজা হোক। সবগুলো আলু আস্তে আস্তে ছেড়ে দিলাম। এই আলুগুলো একটু ভাজা ভাজা হোক তেলের মধ্যে। ভাজা করতেছি, বেশ সুন্দর একটু লাল লাল করে ভাজলে খাইতে স্বাদ লাগবো। তো এই আলুগুলো ভাজা হতে থাকুক। আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে লাড়াচাড়া করে ভাজতে লাগবো। তো দেখেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুস্বাদুভাবে রান্না করতেছি কিন্তু আমি। তো এই যে হলুদ দিলাম, এখন একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নিই। হালকা লাল হয়ে গেলেই বুঝে যাবেন যে না মোটামুটি আলুগুলা ভাজা প্রায় হয়ে গেছে। তো হালকা আলুগুলা ভাজা হতে থাকুক। এবার আমি এই আলুগুলার মধ্যে এখন ওই যে ফুলকপিগুলো কেটে রাখছিলাম, ওই ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ফুলকপিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো ওই জন্য আলুটা একটু হালকা ভাজার পরে তারপরে ফুলকপিটা ছাইড়ে দেওয়া লাগবে। তো যে ফুলকপি আলু এখন ভালো করে আস্তে আস্তে ভাজা করা লাগবো সবজি, তাহলে সেনা সবজির স্বাদ লাগবো। ভালো করে ভাজা কইরা বেশ সুন্দর পুরা করা যাবো না, মোটামুটি যে একটা বুঝে নেন আইডিয়া অনুযায়ী কীভাবে ভাজা লাগবে। যে দেখেন এবার আমি যে মশলা দিয়ে দিলাম, আদা লঙ্কা পেঁয়াজ লঙ্কা এগুলা সব কিছু মশলা দিয়ে ভালো করে কষাইতে আসছি। দেখেন কি সুন্দর করে কষাইলাম, রংটাই পাল্টে গেল কষাইতে বেশ সুন্দর করে কষাইতে লাগবো। তারপরে যখন তেল ছেড়ে দিব তখন দেওয়া লাগবে ঝোল। তো তরকারির ঝোল আপনারা আপনাদের সুবিধা মতন দিবেন। তো আমি যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম, খুব একটা কমও না খুব একটা বেশিও না, যাই হোক একটু জাল হবো, আলুগুলা হালকা সিদ্ধ হবো, ফুলকপিগুলো হালকা সিদ্ধ হবো, তাই না? তার জন্য তো একটু পরিমাণ মতন জল দেওয়াই লাগবো। তো গল্প করতে আমার তরকারি ফুটে গেছে, ফুটতে থাকুক ভালো করে, জালে ঝালে সে না তরকারির স্বাদ, তাই না? তো এই যে আস্তে আস্তে জাল হতে থাকুক। আমি মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো দিয়েও আস্তে আস্তে জাল দিব বেশ সুন্দর কইরা। আস্তে জাল হোক, তাই না? এই যে এখন একটু ভালো করে আস্তে আস্তে জাল হোক। এবার আমি এই যে জিরা আর তেজপাতা কাঠখোলায় ভাইজে বাটছিলাম, ওটা এখন ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে নিয়ে হালকা করে আবার নাড়িয়ে দিলাম। আমার তরকারি প্রায় হওয়ার দিকে, এখন একটু লাড়াচাড়া কইরা লবণটা ভালো করে নামিয়ে ফেলাম। মোটামুটি প্রায় আমার হয়ে গেছে তরকারি। এখন আমি একটা গামলার মধ্যে সুন্দর করে আস্তে নামিয়ে ফেলাম তরকারি। সেই সুন্দর তরকারি হয়েছে, খাইতেও গরম ভাতের সাথে যা স্বাদ না, সেই স্বাদ। লোকাল মাছ বাড়ির ফুলকপি দিয়ে সেই স্বাদ। দেখেন তো কি সুন্দর তরকারিটা হয়েছে। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। নমস্কার।